হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্লাস মাইনাস বাই নিয়াজ আহমেদ। আজকে আমরা ডে 6-এ এসে পৌঁছেছি, আর আজকের টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো আজকে আমরা রেশিও এবং প্রপোর্শনের লার্নিং অবজেক্টিভ কী আছে তা দেখে নেব। তো লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড রেশিও অ্যান্ড ইটস টার্মস, সিম্পলিফাই এ রেশিও, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেশিওজ, আন্ডারস্ট্যান্ড প্রপোর্শন, ইউজ ক্রস মাল্টিপ্লিকেশন এবং সর্বশেষ সলভ সিটেড টাইপ প্রবলেমস। তো প্রথমে এখানে একটি কোয়েশ্চন আছে, এ ক্লাস হ্যাজ 20 বয়েজ অ্যান্ড 30 গার্লস, অর্থাৎ একটি ক্লাসে 20 জন ছেলে এবং 30 জন মেয়ে আছে। ফাইন্ড দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস, ছেলে এবং মেয়ের অনুপাত কী আছে আমরা নির্ণয় করতে হবে। এটি 10 সেকেন্ড চিন্তা করে বুঝে নাও বা দেখে নাও পারো কিনা। তো আমরা এরকম প্রশ্ন এই ভিডিও শেষ হওয়ার আগে আমরা এরকম প্রশ্নের উত্তর আমরা 10 সেকেন্ডের ভিতরে দিতে পারবো। তো এটি নিজে দেখে নেবে। এখানে আমরা প্রথমত বুঝবো হোয়াট ইজ রেশিও, অনুপাত কি। তো রেশিও ইজ এ কম্প্যারিজন অফ টু কোয়ান্টিটিজ অফ দ্য সেম কাইন্ড। আমাদের এখানে রেশিও মানে বোঝানো হয়েছে যে দুটি সমান কোয়ান্টিটি যেটি একই ধরনের হতে হবে। ধরে নাও কেজি আছে, কেজি তো কেজিতে থাকতে হবে। যে দুটির অনুপাত আমরা নির্ণয় করব সে দুটি একই জিনিস হতে হবে, একই একক হতে হবে। এক্সাম্পল হিসাবে আমরা 10:20 ইজ ইকুয়াল টু 2:3 আছে। কীভাবে আসলো? 10:15 বা 10/15 যদি লিখি, 5 2 গুণ 5 3 গুণ 15, 5 2 গুণ 10, 5 3 গুণ 15, তো 2:3 এসে গেল। দ্য অর্ডার অফ দ্য টার্ম ইজ ইম্পর্টেন্ট। কি অর্ডারটি, যে পদ আছে এই পদের যে অর্ডার আছে সেটি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা দেখব টার্মস অফ এ রেশিও। তো টার্মস অফ এ রেশিও কি আছে? ইন এইচ টু বি, এ মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট মানে ফার্স্ট টার্ম, এবং কনসিকুয়েন্ট, বি মানে হচ্ছে কনসিকুয়েন্ট মানে সেকেন্ড টার্ম। তো এক্সাম্পল হিসাবে 4:7। তো অ্যান্টিসিডেন্ট হচ্ছে 4 এবং কনসিকুয়েন্ট হচ্ছে 7, হয়ে গেছে। তারপর আমরা দেখব বেসিক রুল অফ রেশিও। তো আমাদের এখানে অনুপাতের বেসিক রুল কি আছে, সাধারণ নিয়ম কি আছে আমরা দেখব। সাধারণ নিয়মটি হচ্ছে বোথ কোয়ান্টিটিজ মাস্ট বি ইন দ্য সেম ইউনিট। আগেই বলেছিলাম যে দুটি রাশি থাকবে সে দুটি রাশি একই অনুপাতের একই একক হতে হবে। যেমন এক্সাম্পল হিসাবে আছে 2 মিটার এবং 50 সেন্টিমিটার। তো 2 মিটার এবং 50 সেন্টিমিটার, এখানে মিটার এবং সেন্টিমিটার কি একই একক? না, মিটার এবং সেন্টিমিটার দুটি আলাদা একক। এর কারণে আমরা 2 মিটারকে আগে সেন্টিমিটারে নিতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার হয়, 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার হয়। তো এখানে কি আছে? বা 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তার মানে 2 মিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 200 সেন্টিমিটার। তো আমরা পেলাম 2 মিটার ইজ ইকুয়াল টু 200 সেন্টিমিটার। তো আমাদের এখানে কি আছে? 200 সেন্টিমিটার একটি আছে, ইস টু কি আছে? 50 সেন্টিমিটার আছে। এখন দেখতে গেলে আমাদের এখানেও সেন্টিমিটার আছে আর এখানেও সেন্টিমিটার আছে, দুটির একক একই আছে। তো দুটির একক যখন একই থাকবে তখন আমরা অনুপাতে নিতে পারবো 200:50 বা 200:50। তো 200 অনুপাত বা 200:50 যখন হবে তখন 0 0 ক্যান্সেল করে দিলাম। তারপর 5 1 গুণ 5, 5 4 গুণ 20, তো আমাদের কি দাঁড়ালো? 4:1 হয়ে গেল। তারপর আমরা দেখব কিভাবে অনুপাতকে সিম্পলিফাই করা হয়, সরল করা হয়। ধরে নাও এক্সাম্পল হিসাবে 18:24 আছে। তো প্রথমতে আমরা HCF অফ 18 and 24 এর মান হলো 6, অর্থাৎ
18 এবং 24-এর গসাউ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 6। তো আমরা এখানে যে 18 আছে সেই 18কে আমরা 6 দিয়ে ভাগ দেব এবং এখানে যে 24 আছে সেটিকেও 6 দিয়ে ভাগ দেব। তাহলে কি দাঁড়ালো, 6 3 গুণ হবে 18 এবং 6 4 গুণ হবে 24। তো আমাদের 18:24 এর অনুপাত হচ্ছে 3:4। তারপর আমরা দেখব ইকুইভ্যালেন্ট রেশিওস। মাল্টিপ্লাই অর ডিভাইড বোথ টার্মস বাই দ্য সেম নন জিরো নাম্বার। অর্থাৎ আমরা একটি অনুপাতকে তার সমান অনুপাতে থাকা সংখ্যা বা সমান অনুপাত কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। আমরা সেই দুটি রাশিকে বা দুটি পদকে আমরা সমান নাম্বার অর্থাৎ একই সংখ্যা যেটি নন জিরো হতে হবে, জিরো হলে হবে না, নন জিরো হতে হবে, সেটি দিয়ে গুণ করে তার সমান অনুপাত আমরা পেতে পারি, বা একই সংখ্যা দিয়ে উভয় পদকে ভাগ করে আমরা সমান অনুপাত পেতে পারি। যেমন 2:3, 2:3, এই 2:3কে যদি আমরা ইন্টু টু করে নেই তাহলে 2 2 গুণ হবে 4 এবং 3 2 গুণ হবে 6। বা আমরা এই 2কে আমরা 2 এর বদলে আমরা যদি এই 2কে আমরা 3 দিয়ে ইন্টু করি এবং 3কেও 3 দিয়ে ইন্টু করি, তাহলে কি হবে, 2 3 গুণ হবে 6 এবং 3 3 গুণ হবে 9, 6:9। বা আমরা এই 2কে 5 দিয়েও পূরণ করতে পারি এবং এই 3কেও 5 দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ একই সংখ্যা হতে হবে। তাহলে 2 5 গুণ হবে 10 এবং 3 5 গুণ হবে 15। তো এখানে কি বোঝাচ্ছে, অল হ্যাভ দ্য সেম ভ্যালু। আমরা এখানে যে 2:3 পেলাম এটির যে মান হবে 4:6 তার মানও একই হবে, এবং এখানে 6:9 সেটিও একই মানের, বা 10:15 সেটিও একই মানের। এখানে আমরা এই অনুপাতগুলোকে আমরা সমান অনুপাত বা ইকুইভ্যালেন্ট রেশিওস বলতে পারি। তারপর আমরা দেখব হোয়াট ইজ প্রপোর্শন। আমরা এতক্ষণ রেশিও দেখেছি, এখন আমরা দেখব প্রপোর্শন। তো হোয়েন টু রেশিওস আর ইকুয়াল, যখন দুইটা অনুপাত সমান হয় দে ফর্ম এ প্রপোর্শন। তারা কি নির্ণয় করে, সমানুপাত নির্ণয় করে, সমানুপাত হয়। অর্থাৎ A:B ইজ ইকুয়াল টু C:D, অর্থাৎ A এবং B এর যে অনুপাত আছে সেটি C:D এর অনুপাতের সমান। ধরে নাও উদাহরণ হিসাবে 2:3 ইজ ইকুয়াল টু 4:6। আমরা এইমাত্র যেটি দেখাছিলাম যে এখানে 2কে 2 দিয়ে গুণ করা হয়েছে এবং 3কেও 2 দিয়ে গুণ করা হয়েছে, তো 2 2 গুণ 4 এবং 3 2 গুণ 6। উই ক্যান ইউজ ক্রস মাল্টিপ্লিকেশন টু চেক ইট। আমরা কিভাবে এটিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে চেক করে নিতে পারি। ধরে নাও 2:3 এবং ইজ ইকুয়াল টু 4:6 আছে কি না। তো ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে হয় A:D ইজ ইকুয়াল টু B ইন্টু C। অর্থাৎ এখানে যে A আছে সেটিকে আমরা এই সংখ্যা দিয়ে আমরা গুণ করব এবং এখানে যেটি আছে সেটিকে এই সংখ্যা দিয়ে গুণ করব। আমরা যদি এভাবে গুণ করে যে মান আসে সেই মানটি যদি সমান হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এটি সমানুপাতে আছে। কিভাবে, 2 6 গুণ হবে 12 এবং 3 4 গুণ হবে 12। বুঝার সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিই 2/3 ইজ ইকুয়াল টু 4/6 আছে। তো ক্রস মাল্টিপ্লিকেশন মানে এভাবে হবে, অর্থাৎ 2 6 গুণ হবে 12 এবং 3 4 গুণ হবে 12। এখানে দুটি মানই সমান, এর মানে আমাদের এই যেটি অনুপাত আছে সেটি সমানুপাতে আছে। তারপর আমরা দেখে নেব ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়। তো ইফ A:B is equal to C:D, then A into D is equal to B into C। এইমাত্র দেখিয়ে দিয়েছিলাম যে A into D is equal to B into C হবে। উদাহরণ হিসাবে
3:5 ইজ ইকুয়াল টু 12:x, তো আমরা কি করব 3 ইন্টু এক্স হবে 3x এবং 5 ইন্টু 12 হবে 5 12 60। 3 দিয়ে যখন 60কে আমরা ডিভাইড করব আমাদের কাছে আসবে x ইজ ইকুয়াল টু 60/3। 3 20 গুণ হবে 60, তো x এর মান কি দাঁড়ালো 20 দাঁড়ালো। এভাবে আমরা পরবর্তীতে কি আছে সলভড এক্সাম্পল 1। তো এখানে একটি উদাহরণ সলভ করা আছে ফাইন্ড x যখন 5:8 ইজ ইকুয়াল টু x ইন্টু 24। তো সিটেটের পরীক্ষার জন্য এমসিকিউ এভাবে খুব তাড়াতাড়ি সংক্ষেপে শেষ করতে পারবে যদি এই টেকনিকটি অ্যাপ্লাই করো যে 5 ইন্টু 24 ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স, অর্থাৎ 5 ইন্টু 24 ইজ ইকুয়াল টু 8x। তো কি দাঁড়ালো 5 24 গুণ হবে 120 এবং 8 ইন্টু এক্স হবে 8x। তারপর কি করতে হবে এই 8 দিয়ে 120কে হরণ করতে হবে, 120/8 ইজ ইকুয়াল টু এক্স। তো 4 2 গুণ 4 3 গুণ 4 2 গুণ 8, 4 3 গুণ 12, এখানে শূন্য একটি থাকবে, 2 1 গুণ 2 15, 2 গুণ কি হবে 30। তো এখানে কি দাঁড়ালো x ইজ ইকুয়াল টু 15। তো আনসার কি দাঁড়ালো, আনসার হলো 15। তো এভাবে খুব সংক্ষেপে এই টেকনিকটি অ্যাপ্লাই করে খুব সংক্ষেপে আমরা উত্তর নির্ণয় করতে পারবো। তারপরে কি আছে আরেকটি এক্সাম্পল আছে যে এখানে বয়েজ ইজ টু গার্লস, অর্থাৎ ছেলে এবং মেয়েদের অনুপাত হিসাবে আছে 3:2। তাহলে এখানে টোটাল স্টুডেন্ট আছে 25 জন, অর্থাৎ মোট ছাত্রছাত্রী হচ্ছে 25 জন। তো টোটাল পার্টস কি কত আছে, তো টোটাল পার্টস হচ্ছে 3 + 2 মানে 5। ওয়ান পার্টে কি আছে, অর্থাৎ একটি অংশে কি আছে 25 আছে টোটাল ছাত্র সংখ্যা, 25/5 অর্থাৎ একটা অংশে 5 আছে। তো বয়েজ হবে 3 পূরণ 5 অর্থাৎ 15 এবং 2 পূরণ মেয়েরা হবে 2 পূরণ 5 অর্থাৎ 10। তারপরে আমরা দেখব সিটেটের প্র্যাকটিস কোয়েশ্চেন আরেকটি আছে 12:18 ইজ ইকুয়াল টু নিচের কোনটি সত্য হবে। তো 12:18 এভাবে যদি হয় তাহলে আমরা প্রথমে 3 দিয়ে বা 4 দিয়ে দেখে নেব, 3 4 গুণ এবং 3 6 গুণ 18, 3 4 গুণ 12, 3 6 গুণ 18। আবার এভাবেও দেখতে পারবো 2 2 গুণ 4 এবং 3 2 গুণ 6, তো 2:3 দাঁড়ালো 2:3। আমরা এভাবেও করতে পারবো 12:18 প্রথমে 2 দিয়ে কেটে নেব, 6 2 গুণ 9 2 গুণ, তারপর 3 2 গুণ এবং 3 3 গুণ, তো 2:3 দাঁড়াবে, হয়ে গেল। তারপরে কি আছে আরেকটি প্রশ্ন আছে ইফ 4:7 ইজ ইকুয়াল টু 20:x ফাইন্ড x। এখানে এই x এর মান কি আছে 35, কেমনে হলো 4 ইন্টু এক্স 4x, 7 ইন্টু 20 7 20 গুণ হবে 140, x ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে 140 ডিভাইডেড বাই 4, 2 2 গুণ 4, 7 2 গুণ 14 এবং 2 0 গুণ 0। তারপর 2 1 গুণ 2, 2 3 গুণ 6, এখানে 7 থেকে 6 বিয়োগ করলে 1 থাকবে, সঙ্গে 0 আছে 10 হয়ে গেল, 5 2 গুণ 10, তো কি দাঁড়ালো 35। এই প্রশ্নগুলো নিজে ঘরে প্র্যাকটিস করে নেবে, লাভ হবে। তারপরে আমরা দেখব আরেকটি প্রশ্ন, এখানে 2 কেজি ইজ টু 500 জি। খেয়াল রাখতে হবে এখানে কেজি আছে এবং এখানে গ্রাম আছে। তো আমরা জানতে হবে 1 গ্রাম 1 কেজি, 1 কেজি ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 গ্রাম। তো এখানে কি আছে 2 কেজি আছে, তো 2 কেজি হবে 2 ইন্টু 1000 গ্রাম ইজ ইকুয়াল টু হবে 2000 গ্রাম। তো যখন আমাদের কাছে 2000 গ্রাম ইজ টু 500 গ্রাম থাকবে, তো এখানে ইউনিট কি আছে একই হয়ে আছে। যখন আমাদের কাছে ইউনিট বা একক একই থাকবে তখনই আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। তো এখানে কি হবে 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তারপর 5 1 গুণ 5, 5 4 গুণ 20, তো আমাদের কাছে দাঁড়ালো 4:1। এই আনসারটি শুদ্ধ, মানে এখানে বি অপশনটি শুদ্ধ হয়ে গেল। তারপরে আমরা কি দেখব
তো এখানে ট্রাই ইয়োর সেলফ, সিম্পলিফাই 15:25। এই 15:25 যদি আমরা সিম্পলিফাই করি কি দাঁড়াবে? 15:25 আমরা 5 দিয়ে কেটে নেব, 5 3 গুণ 5 5 গুণ, তো কি দাঁড়াবে? 3:5 দাঁড়াবে। তারপর আমরা আরেকটি প্রশ্ন দেখব, 3:4 = 18:x। তো আগের মতোই শর্টকাট টেকনিকে আমরা দেখে নেব 3 × x 3x, 4 × 18 4 18 গুণ হবে 72। যদি পূর্ণনামতা না পারো, এমন বড় পূর্ণনামতা না পারো, তাহলে এভাবে 18কে 4 দিয়ে খুব তাড়াতাড়ি পূরণ করে নিতে পারবে। তারপর x = কি দাঁড়াবে? 72/3। তো হবে 3 1 গুণ 3, 3 2 গুণ 6, 7 থেকে 6 গেলে থাকবে 1, 1 10 2 12, 3 4 গুণ 12, অর্থাৎ x এর মান কি দাঁড়াবে? 24 দাঁড়াবে। x = হবে 24। তারপর হচ্ছে ফাইন্ড দ্য রেশিও 1.5 মিটার = 50 সেন্টিমিটার। তো আমাদের জানতে হবে 1 মিটার = 100 সেন্টিমিটার। তো এখানে আছে 1.5 মিটার, তো 1.5 মিটার = আমরা কি করব? 15 দিয়ে যদি 100কে পূরণ করি তাহলে এভাবে আসবে 1500। এক ঘর ডান দিক থেকে এক ঘর পরে দশমিক, মানে 0 ক্যান্সেল যাবে, আসবে 150 সেন্টিমিটার। তো আমরা অনুপাত নির্ণয় করতে হবে 150 সেন্টিমিটার = 50 সেন্টিমিটার। দুটার একই হয়ে গেল। তারপর আমরা ক্যান্সেল করে দেব, 0 0 ক্যান্সেল, 5 1 গুণ 5 3 গুণ, আমাদের কাছে দাঁড়াবে 3:1। তো এখানে 4 নম্বর প্রশ্ন যেটি আছে, সিম্পলিফাই 24:36। এটি নিচে কমেন্ট করে জানাও তোমার আনসার কি এসেছে। তো এখানে একটি কুইক রিভিশন আছে। তো আমরা এই যে ছোটো টপিক ছিল, সেই টপিক থেকে আমরা কি শিখলাম? রেশিও অনুপাত নির্ণয় করতে কম্প্যারিজন অফ টু কোয়ান্টিটিস। রেশিও মানে হচ্ছে দুইটা কোয়ান্টিটির মধ্যে, দুইটা রাশির মধ্যে তুলনা করা। তারপর আমরা দেখলাম সেম ইউনিটস, অর্থাৎ বিফোর ফর্মিং এ রেশিও আমরা দেখতে হবে যে একটা রেশিও বা একটা অনুপাতে আমরা নেওয়ার আগে আমরা দেখতে হবে যে তাদের ইউনিটটা একই আছে কি না, তাদের এককটা একই আছে কি না সেটি দেখতে হবে। সিম্পলেস্ট ফর্ম হচ্ছে ডিভাইড বাই HCF, অর্থাৎ গসাগু দিয়ে আমরা ভাগ করলে আমরা সিম্পলেস্ট ফর্মে পেয়ে যাব। প্রপোর্শন হচ্ছে ইকুয়ালিটি অফ টু রেশিওস, দুটা অনুপাতের মধ্যে সমানতা, সেটি হচ্ছে প্রপোর্শন। তারপর আমরা দেখলাম ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ যদি এভাবে থাকে A:B = C:D, তো আমরা A:D = B:C। তো আজকের এই ছোটো ক্লাস এখানে শেষ হলো। প্র্যাকটিস করতে থাকবে। এই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান সাকসেসফুল। আমরা প্র্যাকটিস করতে থাকবো, আমাদের স্বপ্ন পূরণ হতে হবে, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ হলো। ধন্যবাদ।